হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ সারাদিন কিন্তু আমাদের শুধু ঘুরু ঘুরু করেই কাটিয়ে দিলাম। তো কি করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতেই হবে। চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই দেখো, সকাল সকাল আমি উঠে বাড়ির কাজকর্ম সব করে নিয়েছিলাম, যেহেতু বাইরে যেতে হবে। তো চা করে নিলাম। আর আগের দিন মানে দুদিনের দুধ ছিল, আমরা যেই দাদার কাছে দুধ নেওয়া হয়, তো সেই দুধটা রাখা ছিল। মেয়ে খায়নি, মেয়ের শরীরটা ভালো নেই, সেই জন্য দুধটা দিইনি। তো সেই দুধটা কিন্তু ছানা কাটিয়ে তো পনির করছি সেই জন্য। আর পনির করতে ওটা বসিয়ে দিলাম, ভালো করে কাপড়ের মধ্যে টাইট দিয়ে নোড়াটা চাপিয়ে দিলাম। আর তারপর দেখো, মেয়ের জন্য বিস্কুট কিনেছিলাম। তো বিস্কুটটা কিন্তু সকালে খেলো আর কি, এমনি একটু লাল চা করেছিলাম আদা টাদা দিয়ে, সেই খেলো। তো বিস্কুটটা হাওয়া লেগে যাবে, সেই জন্য দেখো বিস্কুটটা ভরে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু এই মিল্ক বিস্কুটটা খেতেই পছন্দ করে, আদার্স কোনো বিস্কুট খায় না। কারণ ও দেখো বিস্কুট খেতেই অতটা পছন্দ করে না, সত্যি কথা এটাই। এমনি ও সব কিছুই খায়, কিন্তু বিস্কুটটাও পছন্দ করে না। আর এই বিস্কুটটা খুবই বকাঝকা দিয়ে খাওয়ানো হয়, যেহেতু এটা মিল্ক বিস্কুট, দুধ দিয়ে তৈরি, তো খুব ভালো লাগে ওর খেতে আর কি, সেই জন্য খায়। আর এতটাই। আর তারপর দেখো, সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছিলো, যেহেতু বেরোবো সেই জন্য আজ বাড়িতে কিন্তু রান্নাবান্না কিছু করা হয়নি। আমরা প্রায় 10:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো পাউরুটি আগের দিন তোমাদের দাদাভাই বাজার থেকে এনে রেখেছিল, তো সেই পাউরুটি ডিম টোস্ট করে নিচ্ছি, দুটো করে সবারই। তো সেই জন্য এই ডিম টোস্ট খেয়েই কিন্তু আমরা এবারে বাইরে বেরিয়ে যাব, আমাদের যেই গন্তব্যে যাওয়ার কথা আর কি সেখানে। তো ভালো করে দেখো ওটা করে নিচ্ছি। টিফিনটা আমরা খেয়ে নিলাম। টিফিন খাওয়া দাওয়া করার পর দেখো, বাড়ির কিন্তু সমস্তই কাজকর্ম হয়ে গেছে। জানলা দরজা সব বন্ধ করে নিতে হবে, নইলে আবার কিছু ঢুকেও যেতে পারে। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে আমাদের মেয়ের মানে আমার মেয়ে হয়েছিল 2018-তে। তো 2018 যেহেতু হয়েছিল, আমাদের দুর্গাপুরে বিধাননগর হসপিটাল আছে সরকারি, তো সেখানেই আমার মেয়ে হয়েছিল। তো সেইখানে মানে জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল করে দেয়নি আর কি। আর এখন নানা রকমের মানে সরকার এমন করে দিয়েছে যে কিছু বলার নেই। তো সেই আর কি। তো তো ওই যে ডিজিটাল করার জন্যই বেরিয়ে গেলাম। তো এখানে অনেক রকম হ্যাপা হয়েছে, যেটা প্রথমে আমাদের ডিএমসি গেলাম, ডিএমসিতে বললো না এখানে হবে না। ওখান থেকে আবার যেহেতু গাড়ি নিয়ে আমরা গেছিলাম, আবার গাড়ি নিয়ে দৌড়ে দিয়ে গেলাম আমরা আমাদের বিধাননগর। সেখানে তো লাইন বাই লাইন, মানে এত লাইন কিছু। তো যাই হোক, তারপর মানে সব কিছু আমাদের কাজটা আমরা করা হয়ে গেছিলো সব কিছুই। তারপর একটু হোটেলে খাওয়া দাওয়া সেরে নিলাম, যেহেতু বাড়ি থেকে ভাত টাত কিছু খেয়ে যায়নি, খুবই জোর খিদে পেয়েছিল বন্ধুরা। তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। আর হোটেলটা কিন্তু খুব ভালোই ছিল, 40 টাকা করে প্লেট, খুব সুন্দর খেলাম, বেশ ভালোই লাগলো। সেটাই হোক, যাই হোক, তো খাওয়া দাওয়া হয়ে গেল। এই থ্রুতে কিন্তু আমাদের বাইরেও একটু খাওয়া হয়ে গেল, খুব ভালো লাগলো। আজ রান্না করতে হলো না, রান্নার থেকে আবার একদিন ছুটি পেলাম। আর রান্নার থেকে তো ছুটি পেলে বেশ ভালোই লাগে। তারপর আমরা বাড়ির জন্য আবার রওনা দিলাম, আমাদের কাজ হয়ে গেছিলো। তো এতটাই ব্লগটা। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবে না বন্ধুরা। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। চলো টাটা বন্ধুরা।